হ্যাঁ হ্যাঁ আচ্ছা সো মানে বিষয়টা হচ্ছে কি যে আমরা ইনসার্শন আর মার্জ পড়েছি তাই না, এই দুইটা শর্ট হচ্ছে দেখেছি, আরও দু একটা শর্ট দেখবো। বাট এই যে আজকে যে শর্টটা দেখবো এই শর্টটা মেনলি হচ্ছে ট্রি এর পার্ট, মানে ট্রি যে আমরা যখন পড়বো তখন হচ্ছে যে ট্রি এর কিন্তু অ্যাসাইনমেন্টে এখন অনেকে জমা দেন নাই। সো ট্রি এর পার্ট হচ্ছে মেনলি এই ডিভাইড অ্যান্ড কী বলে হিপ শর্ট, বা ডিভাইড অ্যান্ড কনকোয়ারের মধ্যেও জিনিসটা আছে বিকজ অফ এটা দেখতে অনেকটা ট্রি এর মতো কাজ করে, বাট মেনলি এটা হচ্ছে ডিভাইড অ্যান্ড কনকোয়ার মানে সর্টিংয়ের একটা অ্যালগোরিদম। এই যে অ্যালগোরিদমটা মেনলি কাজ করে হচ্ছে ইনসার্শন আর মার্জ, এই দুইটাকে মার্জ করে। সো ফার উই হ্যাভ টকড অ্যাবাউট 3 অ্যালগোরিদমস, 3 বা 2 আর কি, সেটা হচ্ছে কি যে টু সর্ট অ্যান অ্যারে অফ নাম্বারস। হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ মার্জ সর্ট? মার্জ সর্ট হচ্ছে ভিগো অফ এন লগ এন ওর্স্ট কেস রানিং টাইম, আর ইনসার্শন সর্টে হচ্ছে কি যে সর্টস ইন প্লেস। আর আমরা এই দুটো পড়ছি আর কি, মানে মার্জ সর্ট আর হচ্ছে ইনসার্শন সর্ট। আই হোপ মনে আছে, ইনসার্শন সর্ট আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম, আর তার আগের ক্লাসগুলোতে হচ্ছে কি মার্জ সর্ট দেখছিলাম। আচ্ছা সো এখন আমাদের এইবারকার ইয়েটা হচ্ছে কি যে হিপ সর্ট। তো ওই একই কথা, হিপ সর্টও ওই একই ধরনের অ্যালগোরিদম, বাট এটার মধ্যে একটু ভিন্নতা আছে। আচ্ছা সো হিপস জিনিসটা কি? হিপসটা হচ্ছে কি মেনলি হিপিফাই বা হিপ সর্ট, যেটা হিপ সর্ট ওয়ার্ডটা যে হিপ, এইটা হচ্ছে কি যে মেনলি একটা বাইনারি ট্রি, বাট এটা সর্টের কমপ্লিট বাইনারি ট্রি। বাইনারি ট্রি কথাটার মানে কি? বাইনারি ট্রি কথাটার মানে হচ্ছে এই যে আমরা কাজ করতেছি, মানে মেন কথা হচ্ছে কি যে আমাদের এরকম মানে কাজ করতে গেলে এরকম কমপ্লিট থাকে, যদি আপনি এখানে একটা কমও থাকে তাও সমস্যা নাই। মেন কথা হচ্ছে কি যে আমাদের শর্টটা মানে ভ্যালুগুলো হচ্ছে কি কমপ্লিট থাকা লাগবে, এবং মানে বাইনারি আকারে বলতে বোঝানো হচ্ছে কি যে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে যেন একটা অ্যামাউন্ট পাই। সো আচ্ছা বাইনারি ট্রিকে আপনাদের দেখানো হয়েছিল না? ইয়াতে মনে ছিল না সিভিতে? সো আই হোপ তাহলে বুঝতে পারবেন যে বাইনারি ট্রিটা হচ্ছে কি যে জাস্ট 2 ভাগে ভাগ করে যাতে হচ্ছে কি সবগুলা কমপ্লিট থাকে, প্রত্যেকটা নোডে হচ্ছে 2টা করে চাইল্ড থাকে। তো এইখানে আমরা এই যে হিপ, যেটা হিপের মধ্যে ফার্স্ট কথা হচ্ছে কি একটা কমপ্লিট বাইনারি ট্রি হতে হবে 1, 2 হচ্ছে এখানে আমরা 2 ধরনের কাজ করতে পারি। একটা হচ্ছে ম্যাক্স বা ম্যাক্সিমাম হিপ, একটা হচ্ছে মিন হিপ। ম্যাক্স হিপ হচ্ছে কি যে উপর থেকে নিচে যে যাচ্ছে ট্রিটা, এই ট্রিটা হচ্ছে কি বড় থেকে ছোট আকার যাচ্ছে, আর মিন হিপটা হচ্ছে ছোট থেকে বড় আকার যাচ্ছে। সমস্যা নেই, আমরা দেখলেই বুঝবো। সো ইচ অফ দ্য এলিমেন্ট কন্টেইনস এ ভ্যালু দ্যাট ইজ লেস দেন অর ইকুয়াল টু দ্য ভ্যালু অফ ইচ অফ দিস চিলড্রেন। অর্থাৎ এটাকে বলা হয় রুট, এটাকে রুট বলতেছি, এটাকে চিলড্রেন বলতেছি, তাই না? বা প্যারেন্ট বলতেছি এটাকে, আর এটাকে চাইল্ড বলতেছি, রুট অথবা লিপ যেটাই বলেন না কেন। এই জায়গাটা হচ্ছে কি, এইটা হচ্ছে কি এইটার চেয়ে বড় হবে আর কি, বা এটার চেয়েও বড় হবে। এই দুইটা চাইল্ডের চেয়ে প্যারেন্টটা হচ্ছে কি বড় হবে আর কি। সো এটা হচ্ছে কি মিন, এটা হচ্ছে কি ম্যাক্স হিপ, আর মিন হিপটা হচ্ছে কি যে ছোট হবে আর কি, উপরটা ছোট, তার নিচেগুলো হচ্ছে আস্তে আস্তে বড় হয়ে হয়ে সামনে আসবে। তো সমস্যা নেই, আমরা এটা দেখলেই বুঝতে পারবো। দেখেন মিন হিপ হচ্ছে কি উপরটা ছোট, তারপর হচ্ছে আস্তে 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 বড় হয়েছে 1 2। এটা হচ্ছে কীভাবে যায়, যদি এর আকারে চিন্তা করেন, প্রথমটা যদি চিন্তা করেন মিন হিপটা, তো এর আকারে যায় আর কি, যে প্রথমে 1, তারপর হচ্ছে এটা 2, তারপরে 5, তারপরে 3, 4, এইভাবে হচ্ছে যাচ্ছে আর কি। ঠিক এইটাও হচ্ছে সেম জিনিসই। তো এটাও কিন্তু একটা কমপ্লিট বাইনারি ট্রি, যদিও এটা নাই বাট কমপ্লিট। তো বাইনারি ট্রিটা যেটা, সেই বাইনারি ট্রির মধ্যে আমরা হচ্ছে কি দেখেন যে ছোট থেকে বড়তে যাই, মিন হিপে যাই 1 2 3, মানে 1 এর নিচে 2, 2 এর নিচে 3, তো ব্যালেন্স আছে আর কি। আই হোপ বুঝতে পারতেছি যে এই দুইটার চেয়ে এইটা ছোটো, এই দুটার চেয়ে এইটা ছোটো, এই দুটার চেয়ে এটা ছোটো গেল। সর্টেড না বাট বাইনারি, মানে এই কী বলে মিন আছে আর কি, মিন ভ্যালু। আর ম্যাক্স হিপটা বুঝতে পারতেছেন যেটা সবচেয়ে বড় যেটা, তারপর হচ্ছে আস্তে আস্তে মানে বড় থেকে ছোটো আসতে হবে ডিসেন্ডিং অর্ডারে। আচ্ছা সো আই হোপ ম্যাক্স আর মিন হিপের মধ্যে পার্থক্যটা বুঝছেন। আচ্ছা তো জাস্ট মানে বক্স করে একটু বুঝাই দিচ্ছে যে এটা একটা কমপ্লিট বাইনারি ট্রি, এবং হচ্ছে কি গ্রেটার দ্যান ইকুয়াল টু দ্য ম্যাক্স ভ্যালু অফ চিলড্রেন, আর ওটা হচ্ছে মিন ভ্যালু অফ চিলড্রেন। আচ্ছা যাই হোক, মেনলি কীভাবে বের করে সেটা হচ্ছে কি, এই রুটটাকে বলা হয় হচ্ছে কি রুট অফ A1 মানে হচ্ছে কি যে এই 1তম ইন্ডেক্সটা, মানে এর 1তম ইন্ডেক্সটা হচ্ছে কি রুটটা, মানে প্রথম যেটা ভ্যালু। আপনি এটাকে 0 লিখতে পারেন, সমস্যা নেই, আমি জাস্ট বোঝার সুবিধার্থে 1 থেকে 10 লিখছি, আপনি যদি 0 লেখার সমস্যা নেই।
এটা তো মেইনলি 0 থেকে শুরু হয়। তো আমি জাস্ট বোঝার সুবিধার্থে 1 থেকে 10 আর কি, মানে মোট 10টা ভ্যালু নিচ্ছি, বোঝার সুবিধার্থে হচ্ছে লিখছি আর কি। সো অ্যারে 1তম বা অ্যারে 0তম ইন্ডেক্সটা হচ্ছে কি আমার, মানে যদি ম্যাক্সিপ নেই, এটা হচ্ছে কি আমার ফার্স্ট রুটটা। তারপরে হচ্ছে কি লিফটা বের করতেছি, লিফগুলো হচ্ছে কি এটা লিফ, এটা লিফ। সো এই লিফের পজিশন কত এটা বের করে হচ্ছে কি আই দিয়ে যদি শুরু করি, অ্যারে আই, সো লেফট আইটা হচ্ছে কি, লেফট আইটা হচ্ছে কি 2 ইন্টু আই, মানে এই মানে আইটা হচ্ছে কি মেনলি, আইটা হচ্ছে কি মেনলি মানে বাইনারি ট্রি এর ফুলটা থেকে 2 দিয়ে ভাগ, যা ছিল তা দিয়ে 2 দিয়ে ভাগ আর কি। 2 দিয়ে ভাগ করলে ভাগের ফ্লোরটা, সো মনে করেন এটা হচ্ছে 2 নাম্বারটা, 1 2 নাম্বারটা। সো 2কে যদি 2 দিয়ে ভাগ করেন, যদি 2কে 2 দিয়ে ভাগ করেন কি আসতেছে 1, তাহলে 1 হচ্ছে আমার রুট, 1 রুট। তাহলে এটার রুট কে, এটার রুট হচ্ছে কি তাহলে 3, তো 3 নাম্বারটা, 3কে 2 দিয়ে ভাগ করেন কত, 1.5 বলছে যে ফ্লোরটা, তার হচ্ছে কি 1, মানে 1.5 না নিয়ে 1কে নিব আর কি। সো 1 হচ্ছে কি এটার এই 4-এর রুট, মানে কে কার রুট এটা বোঝার জন্য। মনে করেন যে আমি যদি এটাকে বলি এটার রুট কে, কেমনে বের করবেন, গুণে আসেন তাহলে 1 2 3 4 5, 5কে 2 দিয়ে ভাগ দেই, তাহলে কত আসতেছে আড়াই, তো আমার 2 আর কি। তো 2 নাম্বারটা হচ্ছে আমার রুট। এই যে ঠিক বুঝছি, বুঝি নাই কে? আচ্ছা দেখেন, মানে কে কার রুট, রুটটা বুঝতে পারি কিনা। সো মানে প্রথম কথা হচ্ছে কি কে কার রুটটা বোঝা, তারপর হচ্ছে তার লেফট রাইটে কে আছে এটা বোঝা। সো রুটটা বোঝার জন্য কি করব, প্রথম যেটা সেটা তো ফিক্সডই, সেটা নিয়ে তো আমার কিছু বলার নেই। সেকেন্ড বা থার্ড, মনে করেন এটা কত নাম্বারে আছে যদি গুণে আসেন, 1 2 3 4 5 6 7, লেফট থেকে রাইটে আর কি 7 নাম্বারটা। তো 7 নাম্বারকে যেহেতু বলছি বাইনারি, দ্যাট মিনস হচ্ছে কি 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করার পর কত আসে 3.5, তাই না? 3.5 আসে। আমি বলছি ফ্লোরটা নিব, মানে হচ্ছে কি 0.5টাকে বাদ দিয়ে যদি সিলিং নিতাম তাহলে হচ্ছে 4 আসতো, তাই না? সিলিং না নিয়ে আমরা ফ্লোরটাকে নিব। ফ্লোর মানে হচ্ছে কি সবচেয়ে কম যেটা 3, তার মানে হচ্ছে এটার রুটটা হবে হচ্ছে 3। সো তাহলে দেখেন যদি 3 নাম্বার রুট হয় তার মানে দেখেন ঠিক আছে কিনা, 1 2 3, তো 3 নাম্বারটা তার রুট, বুঝছেন? সো এভাবে হচ্ছে রুটটা বের করতে হয়। তো রুটের পরে আই আমার ভ্যালুটা যা আসছে তার সাথে 2 গুণ করলে লেফটটা পাই, আর 2 গুণ প্লাস 1 করলে রাইটটা পাই। সো এই পাশটা হচ্ছে আইয়ের যে ভ্যালুটা সেটার মানে সেটা যদি 2 গুণ করি, আইয়ের যে ভ্যালুটা আসছে 2 গুণ করলে এই পাশটা পাই, আর 2 গুণ প্লাস 1 যোগ করলে হচ্ছে কি এটা পাই। আই ভ্যালু যাই আসুক না কেন বের করেন দেখি যে এই 2i আর 2i প্লাস 1 কেমনে আসলো। আর দেখেন এই যে এখানে কিন্তু দেওয়াই আছে ফ্লোর, মানে এইটা মানে হচ্ছে ফ্লোর আর এটা মানে হচ্ছে সিলিং, বুঝছি? সো জাস্ট মানে লেফট আই যে এ 2i এটা কেমনে হইল বলতে পারবেন কেউ? মানে রুট তো বুঝছি, আবার রুট কেমনে বের করছে ওইটাও বুঝছি, তো লেফট যে এ 2i এটা কেমনে হইল বল দেখি। হ্যাঁ দুই দিয়ে গুণ করলেই হয়ে যায়। আই হচ্ছে প্যারেন্টটা, তো প্যারেন্টকে 2 দিয়ে গুণ করলে লেফট পাওয়া যায়, আর 2 দিয়ে গুণ করে 1 যোগ করলে রাইটটা পাওয়া যায়। বুঝে বুঝছি? মানে আমার রুট আসছে হচ্ছে 3, রুট আসছে 3কে 2 দিয়ে গুণ করলে 3কে 2 দিয়ে গুণ করলে হচ্ছে কি আমি লেফটটা পাই, আর তার সাথে 1 যোগ করলে রাইটটা পাই। তো 3 দুগুণে 6, দেখেন 3 নাম্বারের, 3 দুগুণে 6 নাম্বারে হচ্ছে এ, তাহলে আমি গুণে দেখি 1 2 3 4 5 6, আর 3 দুগুণে 6 প্লাস 1 7। বুঝি নাই সেটা? ঝামেলা বলেন, সমস্যা নেই। তাহলে এই জিনিসটা তাহলে বুঝি নাই কে? আচ্ছা, মানে মেইনলি আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে কি যে হিপ শর্টে যাওয়ার আগে, হিপ শর্টে ঢোকার আগে আমরা বুঝতে চাচ্ছি যে কে হচ্ছে আমার রুটে আছে, কে লিফে মানে লেফটে আছে, কে রাইটে আছে। সো আমি অ্যারেটাকে সাজাইছি। আমার অ্যারে ছিল কি, অ্যারের ভ্যালুটা ছিল হচ্ছে কি, আচ্ছা আপনারা আমাকে ভ্যালু বলেন কয়েকটা। আচ্ছা এটা বাদ দেন, এমনিতে আমার একটা ভ্যালু বলেন।
যে আচ্ছা যে কোনো মনে করেন এখানে কয়টা আছে 10টা, আমার 10টা ভ্যালু বলেন, যে কোনো 10টা ভ্যালু বলেন। 5 6 7 8 9 10, 10টা ভ্যালু বলেন। আমি এইভাবে নিই আর কি, 3 4 5 6 7 8 9 10, এটা আমি বোঝানোর সুবিধার্থে বলতেছি। আচ্ছা যাক, আমি 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 এটাই নিই, তাই তো 11 9 4 7 8 3 1 2 5 6। এটাকে ফার্স্টে কীভাবে করা হয়েছে দেখি। করানোর সিস্টেমটা হচ্ছে ফার্স্টে আমি রুট হচ্ছে এটা এর ওয়ানতম, মানে এর যে ওয়ানতমটা যেটা, এটাকে ধরছি রুট, 0 দিয়ে ধরতে পারেন, সমস্যা নেই। তাহলে 11 নম্বরকে রুট ধরলাম। না না, এটা হচ্ছে ম্যাক্সিপের ক্ষেত্রে বলতেছি, শুধু ম্যাক্সিপের জন্য। হ্যাঁ হ্যাঁ থাকতে পারতো। আচ্ছা, ওই যে কাজটা না, ওইটাকে বলা হয় হিপিফাই। হিপিফাই করে সামনে আনতে হবে, ওটা আমি দেখাচ্ছি। আমাদের পুরো কাজটাই হচ্ছে মানে আইটারেশন করা, করে ওই যে আমরা যেমন কত দেখলাম না যে ইনসার্শন সর্টে বারবার করে সামনে আসতেছে, একটার সাথে মিলে সামনে আসতেছে, ওই আইটারেশনটাই এখানে আছে করুন, দেখবেন বিষয়টা মজার আছে। দেখেন 11, তারপরে হচ্ছে 9 2 নাম্বারটা, মানে এটা হচ্ছে 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার হচ্ছে 4, তারপরে 4 নাম্বার হচ্ছে 7, 5 নাম্বার হচ্ছে 8, 6 নাম্বার হচ্ছে 3, 7-এর 1, 8-এ হচ্ছে 2, 9-এ 5, 10-এ 6। মানে আমি জাস্ট পজিশনটাকে বোঝানোর জন্য 1 2 3 4 5 6 7 8 8 9 10, এই যে 10টা ভ্যালু নিছি, 10টা ভ্যালু এখান থেকে দেখে সাজাইলাম। তা কীভাবে সাজাতে হয় এটা বুঝতে পারছি, পরীক্ষার হলে ফার্স্ট এটা দিলে এটা সাজাতে পারবো। আচ্ছা গেল, এখন হচ্ছে কি আমি কাহিনী করি। কাহিনীটা হচ্ছে প্রথম যেটা এটা হচ্ছে কি আমার অ্যারে ওয়ানতম ইন্ডেক্সটা, মানে এটা হচ্ছে কি আমার রুট, এটা হচ্ছে কি আমার রুট। সো এটা হচ্ছে আমার রুট গেল। এখন 2 থেকে শুরু করলাম, 2 এর রুটকে এটা কীভাবে বের করব? এইটাকে 2 দিয়ে ভাগ করবো, যেহেতু এটা বাইনারি ট্রি। সো এটাকে কী করবো, এইটাকে ভ্যালুটাকে হচ্ছে কি 2 দিয়ে ভাগ দেবো, 2 দিয়ে ভাগ দিলে কী আসতেছে 1। সো 1ই হচ্ছে আমার রুট, আমার রুটটা পেয়ে গেলাম। এখন যদি আমি এইটাকে ধরি, তো এটা হচ্ছে কত নাম্বার, আমার 3 নাম্বার। সো 3কে পজিশনকে 2 দিয়ে ভাগ দিই, তাহলে কী আসলো 1.5, তাই তো? আমরা বলছি 1.5-এর ফ্লোর করব, ফ্লোর করলে কি আসে 1, মানে ছোটোটা আর কি। 1.5-এর ছোটো মানে হাইয়েস্ট নিলে 2 আসবে, লোয়েস্ট নিলে 1 আসবে, তাই তো? তাহলে 1, তাহলে বোঝা গেলাম। তাহলে এইটারও হচ্ছে এটা। আবার যদি মনে করেন যে এটা বলি 5, তো বা 9 বলি, 9 নম্বর যেটা, তাহলে 9-এর যে আমরা পজিশনকে 2 দিয়ে ভাগ দিই, দ্যাট মিনস হচ্ছে 4.5, মানে 9/2 4.5। তো 4.5-এর যদি সিলিং নেই, সরি ফ্লোর নেই, তাহলে কি আসে 4। তাহলে দেখি 4 নম্বরটা মিলছে কিনা, মানে এই 9-এর যেটা মিলছে কিনা, 9 নম্বর যে পজিশনটা 1 2 3 4 4 মিলে গেছে। তাহলে এইটার ট্রিটা খুঁজে পেলাম। এখন বলছি যে লেফট আর রাইটটা কীভাবে খুঁজে পাবো। এই যে যেগুলো বের হচ্ছে না, এগুলোকে ধরতেছে আইতম ভ্যালু। এটার সাথে যদি 2 গুণ করেন, তাহলে লেফটটা পাবেন। তাহলে দেখি মানে মিলে কিনা। আই আসছে আমার কত 4, 4 দুগুণে 8, তাহলে 8 নাম্বারটা হচ্ছে কি আমার লেফটে, মানে এই ইয়া ছিল কি, এই যে 8 হচ্ছে আমার লেফট, মানে 4 হচ্ছে আমার ইয়া ছিল, রুট ছিল, 4 ছিল রুট। তাহলে 4-এর রুট হলে তার লেফটে আসছে কি 8, কেমনে আসছে, এই যে 2 দিয়ে গুণ করলে 8 নাম্বারটা আসলো। আর যদি তাহলে এর সাথে আরও 1 যোগ করি, তাহলে হচ্ছে কি মানে 2 দুগুণে কি বলে 4 দুগুণে 8 আর কে 9 নাম্বারটা, দ্যাট মিনস 4 8 9। হ্যাঁ বুঝছি। আচ্ছা লেফট রাইট দিয়ে হবেটা কি, এটা হচ্ছে হিপিফাই দিয়ে আমরা বুঝবো। মানে মেইনলি যখন কোড করতে যাব তখন আমাকে তো বুঝতে হবে যে কোন পার্ট থেকে আমরা কাজ করতেছি, রুট কোনটা, লেফট কোনটা, রাইট কোনটা, এটা আমরা বুঝতে হবে। যেহেতু লেফটটা না বুঝলে ওটাকে মানে সর্টিং করতে পারবো না, সর্ট করার জন্য। আচ্ছা, যেহেতু ট্রি আকারে করতেছি এই জন্য এটা হচ্ছে কি ট্রি এর মধ্যে পড়ে, তো বাট এটা আমাদের মেইন জায়গাতেও পড়ে। যাই হোক, এই জিনিসটা যেটা লিখছি এটাই হচ্ছে এখানে বলছে যে হিপ সাইজ লেন্থ মানে নাম্বার অফ লিভস n/2, আর হাইটটা হচ্ছে কি log n হবে। যাই হোক, এখন দেখেন
এখন যে কাজটা করবে এটাকে বলা হয় হিপিফাই। আচ্ছা, আচ্ছা হিপিফাই হচ্ছে কি মেনটেইন দ্য হিপ প্রপার্টি, মানে হিপ সর্টিং করার জন্য যে প্রপার্টিগুলো সেগুলোকে নিয়ে মেনলি কাজ করে যারা, তাকে বলা হয় হিপিফাই। হিপিফাই কীভাবে হয়? প্রথম হচ্ছে গিভেন কি এ নোড আই ইন দ্য হিপ উইথ চিলড্রেন এল অ্যান্ড আর, মানে আই হচ্ছে নোড মানে রুট, লেফট হচ্ছে চাইল্ড, রাইট হচ্ছে চাইল্ড, আই এল আর নিলাম। গিভেন টু সাব ট্রিজ রুটেড এল অ্যান্ড আর অ্যাজিউমড টু বি হিপস। আচ্ছা, প্রবলেম দ্য সাব ট্রি রুটেড। আচ্ছা, কাহিনী পরে করি, আমরা দেখে নিই আগে। মনে করেন এটা একটা দেওয়া আছে, সাপোজ দ্যাট দ্য অর্ডার প্রপার্টি ইজ ভায়োলেটেড বাই দ্য রুট নোড অনলি, নট আদার নোড দেয়ার ইন প্লেস, মানে কোনো কারণে রুটটা ঠিক নাই, ভেঙে গেছে। এটা ঠিক না থাকা মানে হচ্ছে যে কোনো জায়গায় ভুল থাকতেই পারে। সো আমি একটা ভুল একটা নিচ্ছি আর কি। আচ্ছা, রিপেয়ার দ্য স্ট্রাকচার, মানে প্রশ্ন হচ্ছে কি রিপেয়ার দ্য স্ট্রাকচার সো দ্যাট ইট বিকামস এ হিপ এগেইন, এটা আবার হচ্ছে কি হিপের মধ্যে পড়বে। কত টেকনোলজি, যাই হোক ইয়াই কেমন হয় না। আচ্ছা, সো রিপেয়ার দ্য স্ট্রাকচার সো দ্যাট ইট বিকামস এ হিপ এগেইন, যাই করবো না কেন এটাকে আবার হিপ বানাবো, কল্ড হিপিফাই অপারেশন। মানে হিপ এর কথার মানে হচ্ছে কি হিপিফাই করে হিপ যে কাজটা করা হচ্ছে এটাকে বলা হিপিফাই অপারেশন। দ্যাট ইজ মুভ দ্য এলিমেন্ট ডাউন ফ্রম দ্য রুট পজিশন আনটিল ইট এন্ডস আপ ইন এ পজিশন হোয়ার দ্য হিপ প্রপার্টি স্যাটিসফাইড। ওকে, কাইন্ডলি দেখি। তাহলে দেখেন এইটা হচ্ছে রুট, এটা একদম বড় রুট, এই পুরো সাইডটা লেফট, পুরো সাইডটা রাইট, তাই না? খেয়াল করেন, এটা রুট লেফট রাইট, আগে এটা ফার্স্টে বুঝতে চাই, এই জন্য লেফট রাইটটা বের করি, গেলাম। তারপরে হচ্ছে সোয়াপ করব কিভাবে, এটা মানে মেইনলি হিপিফাইয়ের কাজটা হচ্ছে কি সোয়াপিংয়ের থ্রুতে হয়, মানে যখন বড়টা হবে, যদি আমি ম্যাক্স হিপ করি বড়টাকে উপরে উঠাই দিব। আচ্ছা, তারপরে বাকি কাহিনীর সবগুলোর সাথে একই কাজ করব। আচ্ছা দেখেন, 11 আর 6কে সোয়াপ করে দিলাম। এখন দেখেন তো 6-এর সাথে 7 আর 9 যদি আমি করি, যদি ম্যাক্স হিপ করতে চাই তাহলে কোনটা বড়? 9 বড়। তার মানে হচ্ছে কি এই 9 আর 6-এর মধ্যে শর্ট হবে, সোয়াপ হবে, করলাম। এখন 6 আর 8-এর মধ্যে তাহলে 8 বড়, তাহলে 8টা তাহলে উপরে গেল। তাহলে দেখেন এখন ঠিক আছে কিনা, 11, 9, 4, 7, 8, যাই হোক মানে আমি রুটটাকে ঠিক করে ফেলছি আর কি, মানে আমার যে হায়েস্টটাকে ঠিক করে ফেলছি, পেয়ে গেছি। আবার যেতাম নিচে। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন কেমনে যাচ্ছে। আচ্ছা, কোডে পড়ে আসি আগে, তাহলে দেখেনি কার সাথে, তারপর কোডে আসতেছি। এটার হচ্ছে কি বিগো লগ ইন ইয়াতে। আচ্ছা দেখেন, হিপ শর্ট ফার্স্টে আমার দেওয়া আছে 4 থেকে 7 পর্যন্ত। আমি তাহলে এটাকে সাজাতে পারি, সাজানো জানি কেমনে সাজায়। 4 শুরু, 1, 3, 2 গেল, আনলাম 4, 1, 3, 2, 16, 9, 10, 14, 8, 7 গেল। কার থেকে শুরু করব হচ্ছে পুরাটাকে 2 দিয়ে ভাগ দিব, যেহেতু বাইনারি ট্রি। পুরোটা হচ্ছে 10টাকে আমি জন্য হচ্ছে 1 থেকে ধরে নিচ্ছি আর কি। তো 10টাকে 2 দিয়ে ভাগ দিলে কত হয়? 5। তাহলে 5 থেকে শুরু করব, 1, 2, 3, 4, 5 থেকে। বুঝিনি? মানে মেন কথা হচ্ছে কি যে আপনি বলতে চাচ্ছেন যে স্যার আমি মানে হিপিফাই কাজটা, হিপ সর্টিংয়ের কাজটা করতে, সর্টিং পরে হিপিফাই কাজটা করতে শুরু করব, ম্যাক্স হিপের কাজটা। সো শুরু করবেন হচ্ছে কি এই 5 থেকে, যদি আরও বেশি থাকতো তাও কিন্তু এখান থেকে শুরু করতেন। মানে বিষয়টা হচ্ছে কি যে আমার ওই 2 দিয়ে ভাগ করার পর ফ্লোর ভ্যালু যা আসতেছে ওই পজিশন থেকে হচ্ছে শুরু করতে হবে। আর পজিশন কিসে তো বুঝছে নিশ্চয়ই, কোনটা 1, 2, 3, 4। তো 16 থেকে শুরু করি, তো 16 থেকে শুরু করি। তাহলে দেখেন যদি ম্যাক্স হিপ করি, 16-এর সাথে এর কাজ করবেন হচ্ছে কি মানে ডাউনে, সবসময় ডাউন স্ট্রিমে কাজ করবেন। অর্থাৎ 16-এর সাথে আগে 7 মিলান। কোনো চেঞ্জ হয়েছে? মানে কোনো চেঞ্জ হয় না। আচ্ছা, তারপরে হচ্ছে কি এখান থেকে একটা করে বাম দিকে আসতে থাকবেন, মানে 5 থেকে 4, 3, 2 এইভাবে আসতে থাকবেন। আচ্ছা 16 গেল, 16 আমার চেঞ্জ হলো না, ভালো কথা। তাহলে 16 মানে 16 কতটা ছিল? 5-এ ছিল, আর হচ্ছে এটা হচ্ছে ছিল 7-এ, 10 হচ্ছে 7-এ ছিল। এই দুইটার মধ্যে কোনো চেঞ্জ হলো না, বাদ। তারপরে যাই, তারপর যাবো হচ্ছে কি এখন 4 নম্বর পজিশনে। 4 নম্বর পজিশনে আছে 2। সো 2-এর সাথে হচ্ছে কি আমি নিচে চেক করে দেখব, এই পাশেও দেখলাম, এই পাশেও দেখলাম, লেফট থেকে শুরু করি। যাই হোক, সো লেফটে দেখলাম, মানে শুরু করবো লেফটের থেকে। সো লেফটে দেখলাম, তাহলে 14টা হচ্ছে কি উপরে আসার কথা, তাই তো? হয়ে গেল 14। এখন 14 হয়ে গেল। আর এই পাশে আর কোনো চেঞ্জ করার কিছু আছে? নাই।
তাহলে এটা 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 এতটুকু বুঝে গেলাম। এখন তাহলে তার আগেরটায় আসি 3, যেহেতু এখানে আর চেঞ্জ করার কিছু নেই, চেঞ্জ করা থাকলে আমি করতাম। এই যে বারবার করতেছি এটাকে বলা হয় হিপিফাই। আচ্ছা, এরপর দেখেন আমি এটাকে শেষ করে এখানে আসলাম, 3-এ আসলাম। 3 থেকে দেখেন কোনো কারণে আমি চেঞ্জ করতে পারি কিনা, পারি তো? 10টার উপরে উঠবে, 10 উপরে উঠলো, আর 3 9 নিচে নামলো। আচ্ছা এখন হ্যাঁ, তাহলে এখন 1 থেকে দেখা শুরু করি, 1 থেকে 16, তাহলে 16টাকে উপরে উঠাই দিলাম। উঠাই দেওয়ার পরে এখন আবার দেখতেছি যে 1-এর সাথে 7-এরও আছে, চেঞ্জ করে দিলাম। এই যে 1 আর 7-এর মধ্যে চেঞ্জ করে দিলাম, অর্থাৎ ডাউন স্ট্রিমে যাব, শুরু থেকে ডাউন পর্যন্ত যাব, যেখানে যেখানে হয় আমার। কোনটা 1-এর সাথে? গুড কোয়েশ্চেন। দুইটার মধ্যে ফার্স্ট এইটাকে দেখলাম বড়, বাট তারপরে আমি দুইটাকে ফার্স্টে চেক করি, রাইট লেফট আর রাইট চেক করে যদি এমন হয় যে রাইট আমার বড় থাকে, তাহলে আমি তো আমার তো হলো না। যদি কোনো কারণে 16টা এখানে থাকতো তাহলে চলে যেত, এখানে আসতোই না। আমার মেনলি দেখতে হচ্ছে যে লেফট আর রাইটের মধ্যে কোনটা রুটের মধ্যে, মানে রুটের চেয়ে বড় বা ছোট, চেক করতেছি আমি। এইখানে যে ওয়েতে চিন্তা করতেছেন ঠিক এইভাবে হচ্ছে কোডটা করবেন, দেখাবো, সমস্যা নেই। তো তাহলে আই হোপ তাহলে বুঝতে পারছি বিষয়টা। মানে 1-এর সাথে 16-র সাথে হচ্ছে কি আমি সলভ করে দিলাম, সলভ করার পরে এখন যেহেতু 1 ছোট আছে, 1-এর সাথে 7কে করলাম, যেহেতু এটা হচ্ছে আমার কমপ্লিট বাইনারি ট্রি। আপনি এটা না দেন, বাট তারপরে এটা কিন্তু কমপ্লিট। সো আমি যদি দিই এখন, তাহলে হচ্ছে কি 1 আর 7-এর সাথে আমি চেঞ্জ করে ফেললাম। আমি যেখানে যেখানে চেঞ্জ করছি দেখেন ওখানে ওখানে কিন্তু চেঞ্জ হচ্ছে। তাহলে দেখেন 5 আর 10-এর মধ্যে, 5 আর 10-এর মধ্যে এই 1 আর 7 দেখেন চেঞ্জ হয়ে যাবে, এই যে চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, বুঝছি বিষয়টা। এখন তাহলে আমার হচ্ছে 16 আছে কাহিনি, তাহলে হচ্ছে কি 4 আর 16-র সাথে আমি করলাম, তো করে দেখলাম যে কাহিনি আছে, ভুল আছে। সো 16টাকে আমি উপরে উঠাই দিলাম। এখন 16 উপরে উঠাই দেওয়ার পরে 4-এর সাথে বাকি সবাইকে দেখতেছি, 4-এর সাথে বাকি সবাইকে দেখার পর দেখলাম। এখন দেখেন আপনার প্রশ্নে আসি, এখন এখানে বড় আছে, সো বড়টাকে আগে দেখলো, সে বড়টাকে দেখে সে এটাকে উপরে পাঠিয়ে দিল, 14 গেল। তারপর হচ্ছে কি গুড, এটার সাথে সোয়াইপ হবে, সোয়াপ হবে, গেল। ঠিক আছে, ডাউন স্ট্রিমে গেলে যেখানে যেখানে যে আমার থামে, এই জিনিসগুলো হচ্ছে কি আপনারা যখন কাজ করবেন, পরীক্ষার হলে লিখবেন, তখন এই 3 আর এই যে এটা হচ্ছে কি উঠাবেন আর কি, একটা একটা করে যেমনি যেমনি হচ্ছে আর কি। ছোট থাকবে, এটা তো আমি জাস্ট বড় করে দেখাইছি আর কি, হয়তো। হ্যাঁ আচ্ছা, যাই হোক, হয়তো ছোটো লেখা লাগতে পারে, কিন্তু মেনলি হচ্ছে কি কাজটা দেখাবেন আমার পরীক্ষার হলে। মেনলি কাজটা হচ্ছে ইয়া থাকবে আর কি, মুখ্য থাকবে। তাহলে গেল। সো এই যে ডাউনে যাচ্ছে, ডাউন টু 1 একদম লাস্টে যে চলে যাচ্ছে, এটাকে বলা হয় বিগ অফ এন। আর এই ম্যাক্স সিপিফাই বারবার যে করতেছে, অর্থাৎ পুরা লাস্ট পর্যন্ত যে আসতেছে, এটা হচ্ছে বিগ অফ লগ এন। তো এই জন্য হচ্ছে কি বলা হচ্ছে যে এটা ইনসার্শন সর্ট আর হচ্ছে মার্জ সর্টের মিক্সড। সো আপার বাউন্ডের জন্য এন লগ এন, আর হচ্ছে টাইটার বাউন্ডের জন্য বিগ অফ এন। আচ্ছা, এখন দেখেন, হ্যাঁ শেষ করে ফেললাম তো। মানে আমি হচ্ছে কি 4 আর 8 ম্যাক্স না, ম্যাক্সের মধ্যে উপরটা হচ্ছে গেছে। এখন দেখেন আপনি যদি চেক করে দেখতে পারেন, 16 14 10 8 7 সর্ট হয় নাই, বাট হিপিফাই করছি। হিপিফাই করে যেটা রুট যেটা, সেটাকে আমি নিয়ে আসছি। আচ্ছা, তো এখন হচ্ছে কি সর্টিংয়ের জন্য একটা কাজ করব, সেটা হচ্ছে কি দেখেন সর্টটা করবো এইভাবে যে ছোট থেকে বড় আকারে আসবে। তো দেখেন আমরা এখান থেকে শুরু করলাম, না হয় শুরু করার পরে আচ্ছা, তো প্রথমে হচ্ছে কি ম্যাক্সিপটা শেষ করে ফেললাম। ম্যাক্সিপ শেষ করার পরে এখন দেখেন যে 16 নাম্বার যে ভ্যালুটা আছে, এটার সাথে আমরা চেঞ্জ করে 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 উপরে নিয়ে গেলাম। আমি এখন আর প্রত্যেকবার যে কাজ ওটা দেখাচ্ছি না, চেঞ্জ করে করে আমি উপরে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে যেটা সবার উপরে আসবে সেটাকে আমি সরাই দেবো, সরাই দিয়ে তারপরে বাকিটার সাথে চেঞ্জ করে ফেললাম। সো 1 আর 16-র সাথে আমি বলতেছি কাহিনিটা আগে দেখেন, জাস্ট সরাই দিয়ে 16টাকে নিয়ে নিলাম, এবং 16টা হচ্ছে আমার লাস্ট ভ্যালু। এখন এই 1-এর সাথে বাকি সবগুলোর আবার ম্যাক্সিপ করলাম। ম্যাক্সিপ করার পরে আমার উপরে 14 আসছে,
অবশ্যই আসবে। আপনি 16টাকে বাদ রাখেন, দেখেন আমি কীভাবে শর্টটা করতেছি তারপর আমি বলতেছি কাহিনি। সো 16 শেষ করার পরে 14কে নিয়ে কাজ করতেছি। সো উপরে 14 যেভাবে হোক আমাকে উপরে উপরে আনতে হবে, ম্যাক্স হিপ করে আনলাম। আনার পরে এই যে একটাকে সবগুলো চেঞ্জ করলাম, 4-1কে চেঞ্জ করলাম, করার পরে 1 আর 14-র মধ্যে ইয়া করে 14টাকে সরাই দিলাম। তারপরে হচ্ছে কি হাইস্ট গেল উপরে 10। এবার এরপরে সংখ্যা যেটা 10-এ, মেনলি আমি হচ্ছে কি শেষ থেকে ইয়ার জানতেছি, শর্ট করতেছি এখন আমি। সো 10-এ আনলাম। সো 10-এর সাথে বাকি সবগুলোকে তাহলে সর্টিং সবগুলো শেষ করলাম, হিপিফাই শেষ করলাম। শেষ করার পরে 10টাকে নিয়ে আসলাম। তারপরে দেখেন তারপরে হচ্ছে কি 9। সো 9-এর সাথে বাকি সবগুলোকে হিপিফাই শেষ করে দেন হচ্ছে কি 9টাকে আমি তার পজিশনে নিয়ে আসলাম। তারপরে 8-এর সাথে বাকি সবগুলো হিপিফাই শেষ করলাম, ছোট বড় ডাউন স্ট্রিমে সবগুলো হিপিফাই শেষ করে সেটাকে নিয়ে গেলাম নিচে 8। তারপরে এরপরে কত আসবে 7 আসবে 5-এ। তারপরে 7-এর পরে হচ্ছে কি 4-এ। তারপরে 3, 2, 1 সর্টেড অ্যাসেন্ডিং অর্ডার। আমি জাস্ট খালি সর্টিং তো মেনলি অ্যাসেন্ডিং অর্ডারই করি আর কি, জাস্ট শর্ট করে দিলাম। আগে হচ্ছে হিপিফাই করছি তারপরে শর্ট করছি। এখন এটা আই হোপ এটা অনেকে বুঝেন নাই, তাই না? হ্যাঁ হয়তো মিন করেন ম্যাক্স করেন, আপ টু ইউ, দুটোই করতে পারেন। আমি ম্যাক্সিভ দিয়ে কাজ করছি আর কি, এই আর কিছু না। সো আই হোপ, আচ্ছা এটা কি এখন আপনারা নিজেরা করতে পারবেন? আচ্ছা তো আচ্ছা ক্লাসে জাস্ট একটু প্র্যাকটিস করেন দেখি এটা আবার, এটারে আবার প্র্যাকটিস করেন 4 থেকে 7 পর্যন্ত খালি একটু প্র্যাকটিস করেন দেখি। এটারে ম্যাক্সিভ করবেন ফার্স্টে, ম্যাক্সিভ শেষ করার পরে তারপর হচ্ছে শর্ট করবো। ম্যাক্সিভটা করেন আসতে আগে, না খালি ইয়া মানে আইটারেশন লিখবেন। হ্যাঁ এলিমেন্ট কমাইলে তো আরে লেখেন না তো, পরীক্ষার সময় কম দেবো নি। খেয়াল করেন বিষয়টা আপনারা আবার দেখেন। আই হোপ এইবার হচ্ছে কি আরও 50% লোক বুঝবেন। প্রথমে এইটাকে সাজাইছি কিভাবে, 1 নম্বর এটা, 2 নম্বর এটা, যে এভাবে করে সাজাইছি। আই হোপ সাজানোটা আমরা বুঝতে পারছি। সেটা হচ্ছে কি যে ফার্স্টে 4, তারপরে হচ্ছে 1, তারপরে 3, তারপরে হচ্ছে 2, তারপরে হচ্ছে 16, তারপরে 9, তারপরে 10, তারপরে হচ্ছে 14, তারপরে হচ্ছে 8, তারপরে 7। আগে লেফট তারপরে রাইট। সবসময় দেখবেন যাতে একটা রুটের বা একটা প্যারেন্টের 2টা করে চাইল্ড থাকে। তো এই ওয়েতে হচ্ছে কাজ করবেন। আচ্ছা তো তাহলে আমি বিষয়টা সাজালাম, এই ওয়েতে সাজাই নিলাম, তাহলে সাজানো শেষ। এখন আমি শুরু করবো কোত্থেকে? আমার টোটাল কয়টা আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টা আছে। সো 10টাকে কী করবো? 10 হচ্ছে আমার আই, তা আইকে আমি 2 দিয়ে ভাগ দিব। কত হবে? যেটা এটা বাইনারি ট্রি, দ্যাটস ওয়াই 2 দিয়ে ভাগ দিলে কত আসবে? 5। সো 5 নাম্বার কত? 1, 2, 3, 4, 5, এই যে এটা হচ্ছে 5 নাম্বার, মানে 16। 5 নাম্বার থেকে হচ্ছে আমি স্টার্ট করবো। ইমন দেখেন 5 নাম্বার থেকে হচ্ছে আমি স্টার্ট করতেছি। সো এখন 5 নাম্বার থেকে ডাউনে দেখবো। 5-এর থেকে দেখেন, খেয়াল করেন 16-র 7-এর মধ্যে আমি করতেছি, যেহেতু এটা ম্যাক্সিভ মানে হচ্ছে কি ম্যাক্সটাও উপরে থাকবে। সো 16-র 7-এর মধ্যে করে দেখলাম 16টা হচ্ছে বড়। সো এটা আমার কিছু করার দরকার নাই, বাদ। এই সবাই খেয়াল করেন গেল। দেন হচ্ছে কি আমি কি কাজ করব? পেছন দিকে যাব, মানে 5-এর শেষ হলে এরপর যাবো 4-এ। এই লুপটা দিয়ে হচ্ছে কি আমরা 4-এর দিকে যাব। সো এখন এই মানে 4 নাম্বার যেটা, তো 4-এ আমার কি আছে? 2 আছে, 14 আছে, আর 8 আছে। সো 2 আর 14-র সাথে করলাম, 2 আর 8-এর সাথেও করলাম। কোনটা ম্যাক্স? 14 ম্যাক্স। সো 14 হচ্ছে ম্যাক্স, 14টা উপরে উঠে গেল। এখন যাকে নিয়ে কাজ চলতেছে সেটা হচ্ছে আপাতত সবুজ কালার আছে আর কি। তো 14-র সাথে আমি আবার এটাকে করলাম, যা হওয়ার হয়ে গেছে। সো আমার ডাউন স্ট্রিমে আর কোনো কাজ নাই। এখন এটার কাজ শেষ। এখন তাহলে এটার পেছনে কি আছে? 3 নাম্বারটা বুঝি নেই, 4-এর পরে 3। তো 3-এর সাথে যদি করি তাহলে কে আসবে? বুঝতেই পারতেছেন কে আসবে? তাহলে উপরে কে যাবে? উপরে যাবে 10, আর নিচে হচ্ছে কি 3টা নেমে গেল। তাহলে এটার কাজও শেষ। এরপরে আমি যদি এখানে থাকতো, আরও কিছু থাকতো, আমি করতাম। এখন হচ্ছে কি যাবো 2-এর মধ্যে কি আছে? 1 আছে।
একের সাথে এখন চেক করি, একের মধ্যে তাহলে কোনটা আগে যাবে, পরে যাবে? 16 যাবে, রাইট? বিকজ অফ 14 দেখছি 16 দেখছি, দুইটা চেক করার পরে যেটাতে বড় পাবো সেটার উপরে উঠে নিয়ে যাবো। বিষয়টা বুঝছি? বুঝি নাই? আচ্ছা তাহলে আপনি আসেন দেখি, এসে একটু পরটুক করেন। বোর্ডে আসলে সবাই বুঝে, আসেন। আপনি এটা ড্র করবেন, এটুকু এখানে ড্র করবেন, ড্র করে আবার বলবেন পরটা কি আসতেছে। এই আস্তে আস্তে আস্তে। বুঝলে? এক মিনিট। হ্যাঁ, না ডাউনে যাবো, ডাউনে লেফট রাইটের আমি চেক করবো আর কি। এখন সেই লেফট রাইটের ইন্ডেক্স কোথায় সেটা আমাদের দেখার বিষয় না। এই তো, যে তখন তো ঘুমাচ্ছিলেন, মানে বিষয়টা হচ্ছে কি যে 2 দিয়ে ভাগ দিলাম, 2 দিয়ে ভাগ দেওয়ার পরে মনে করেন 4.5 আসলো, আমরা নিব হচ্ছে ফ্লোর, মানে 4কে নিব। যদি হ্যাঁ ইন্টিজার নিব, কিন্তু ফ্লোর যেটা হচ্ছে কমটা 9 দিয়ে ভাগ, মানে 7কে 2 দিয়ে ভাগ দিলাম, কত আসলো? 3.5, নিব হচ্ছে 3কে নিব। এই হ্যাঁ, এইভাবে করে পেছন দিকে যাবো। হয়েছে। মুখে বলেন। এই আস্তে সবাই একটু শুনি। এই আস্তে সবাই আস্তে। স্যার প্রথমে চেক করতে হবে স্যার এলিমেন্ট কত 10টা এলিমেন্ট 2 দিয়ে স্যার ডিভাইড করলে স্যার হচ্ছে 5 আসে। সো এখান থেকে আমাদের ইয়াটা শুরু হবে। এখন আমি চেক করব স্যার নিচে লেফট আর রাইটে যে এলিমেন্টগুলো আছে বড় এটা চেক করব। যেহেতু এটা ছোট, এটা যে অবস্থায় আছে সে অবস্থা থাকবে। গুড, ঠিক আছে। তারপরে স্যার আমরা এটা মানে একটা করে আমরা পেছন দিকে যাবো। এখানে স্যার আমরা চেক করব স্যার এখানে আসার পর আমরা চেক করব হচ্ছে লেফট আর রাইটের মধ্যে স্যার কোন এলিমেন্টটা হচ্ছে বড়। এখানে যেহেতু কার সাথে 14 সাথে কম্পেয়ার করব। এখানে যেহেতু 8টা বড়, সো 8টা সব হয়ে 14, সরি এখানে দুইটা এলিমেন্টই ছোট, এই জন্য আর এটা সব হবে না। গুড, গেল। তারপরে এখন চলে আসবো এখানে 1-এ। এর 4 এর আগে কি 2 হয়? জি, 4 থেকে 1 মাইনাস করে কত হয়? 4 থেকে 1 মাইনাস করলে হচ্ছে 3 হয়। 3 থেকে শুরু হবে এখন। এখন এখানে স্যার কম্পেয়ার করবো হচ্ছে দুইটা এলিমেন্টের সাথে, লেফট আর রাইট সাইডের সাথে, যেহেতু দুইটা ছোট, সো এখানে সব হবে না, এটার কাজ শেষ। সো 3 - 1 2 হয়। সো 2 এর সাথে কম্পেয়ার করবো লেফট আর রাইটের দুইটা এলিমেন্ট। সো এই দুইটা এলিমেন্টের মধ্যে 16 হচ্ছে বড়, এটা সব হয়ে এখানে চলে আসবে। আর 16 এখানে চলে আসবে, আর হচ্ছে 1 এখানে থাকবে। হ্যাঁ, এখন কি করবেন? এখন 2 - 1 না একে তো নিচে পাঠাইছেন, হ্যাঁ, এক নিচে পাঠানোর পরে যতক্ষণ পর্যন্ত কাজ শেষ না হয় ততক্ষণ চলবে। ও আচ্ছা স্যার, এক ছিল এক ক্যাপ চেঞ্জ করে এখানে আনছেন, হ্যাঁ, এখনো কিন্তু তাহলে একের সাথে কিন্তু কাজ চলতেছে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত নিচে যতখানি যায়, আচ্ছা পুরোটা কাজ শেষ করে তাহলে একের সাথে করেন তাহলে। সো 1 আর 7-এর মধ্যে কম্পেয়ার করলে 7 বড়, সো 7 এখানে চলে আসবে, পুরোটা যাবে এক নিচে চলে আসবে। তারপর আবার স্যার হ্যাঁ আসলো, এখন হচ্ছে 16 শেষ, মানে ওই 2 নম্বরটা শেষ, 2 নম্বর, হ্যাঁ ইয়াটা শেষ। এখন যাবেন হচ্ছে উপরে একে যান স্যার। এখন স্যার কম্পেয়ার করার পর স্যার দুইটাই স্যার সরি 16 হচ্ছে বড়, 16টা এখানে চলে আসবে। হ্যাঁ 4টা করেন নগদে 16 করলেন, আর এখানে কি আসলো? 4 আসলো,
4 চলে আসলো। তারপরে 4 এর সাথে তাহলে করেন, তারপর 4 এর সাথে স্যার 14 স্যার এখানে বড়, হ্যাঁ গুড। সো 14 এখানে চলে আসবে আর হচ্ছে এখানে 4 এখানে চলে আসলো। এরপর তাহলে করেন, তারপর স্যার এখানে স্যার 8 বড়, 8টা চলে আসবে এখানে, আর এখানে হচ্ছে 4টা আসলো, সরি 4 হ্যাঁ 4, ঠিক আছে, হ্যাঁ কাছে আর তো কোনো কিছু নাই করার, না আর কিছু না। দ্যাটস ইট। এটাই ছিল হচ্ছে কি আমার ম্যাক্স সিপিভাই, বুঝছেন? বললাম না বোর্ডে যে আসে সে বোঝা আসে একটা হাততালি দেওয়া উঠবে। তো পয়েন্টটা হচ্ছে কি দেখেন, এটা হচ্ছে কি যে উৎসাহ আর কি, আমরা কাজ করতেছি, আমরা প্রশ্ন করার চেষ্টা করতেছি। হ্যাঁ সর্টিং হয় নাই, হিপিফাই শেষ হয়েছে, সর্টিং পর টাইম দেখাইছি। সো মেন কথা হচ্ছে কি আগে মানে ম্যাক্স হিপ বা মিন হিপ ওটা শেষ করেন, হিপিফাই শেষ করার পরে হচ্ছে কি আমরা সর্টিং। আই হোপ এটা সবাই বুঝতে পারছেন তাই না? দেন হচ্ছে লাস্টে হচ্ছে আবার আচ্ছা এখন হচ্ছে কি আমরা সর্টিংয়ে যাব। আচ্ছা তো সর্টিংয়ে যাওয়ার জন্য আমরা ঠিক একই জিনিসই মনে করেন, একই জিনিসই আনলাম। সো একই জিনিসের মধ্যে আমরা করব কি ওই 5 থেকে শুরু করব, খেয়াল করেন সবাই, 5 থেকে শুরু করব। শুরু করে আমার কাজ হবে কি এইটাকে শর্ট করে প্রত্যেকবার উপরে নিয়ে যাব, উপরে নিয়ে একদম লাস্টের সাথে আর ফার্স্টের সাথে মিল করে শর্ট করে দেবো। দেখেন খেয়াল করেন, 16-র সাথে সব কিছু করে আমি 16টাকে উপরে আনলাম আর নিচে হচ্ছে আমার 1 আছে। সো এইটার সাথে শর্ট করে 16টাকে আমি নিচে নিয়ে আসবো। খেয়াল করেন 16কে হচ্ছে আমি নিচে নিয়ে আসলাম, নিচে নিয়ে এসে 1টাকে উপরে উঠে দিলাম পুরোপুরি। এখন 1-এর সাথে বাকি সবগুলোকে আবার শর্ট করে করে নিচে আনবো, মানে ম্যাক্সিপ করবো। আবার এই 16টাকে যদি বাদ দিই, মনে করেন আমি 16টাকে বাদ দিয়ে দিলাম, বাদ শর্ট হয়ে গেল, পেছন দিক থেকে শর্ট শুরু করছে, 16 বাদ। এখন সবচেয়ে বড় কে? 14। এই 14কে উপরে আনতে গেলে যা যা করতে হবে, এই 14কে উপরে আনলাম, তারপর হচ্ছে 1টাকে আস্তে আস্তে নিচে আনলাম। আবার স্টার্ট পয়েন্ট, মানে প্রত্যেকবার আবার কাজ করতে হচ্ছে। আমি শুধু আগে হিপিফাই রেখেছি, হিপিফাই প্লাস শর্ট। আচ্ছা এখন 14 উপরে গেছে, তারপরে 1 হচ্ছে কি যে 1-এর সাথে আবার 8কে হবে, 1-এর সাথে হচ্ছে 4কে হবে, তো উপরে গেল। তাহলে 1 আর 14-র মধ্যে আবার কন্টেস্ট টাচ করে করলো কি 14টা নিচে নেমে আসলো। আবার সবচেয়ে বড়টা গেল, মানে আমি একটু স্কিপ করছি আর কি। সো আবার হচ্ছে সবচেয়ে বড়টা গেল শর্ট করে, ম্যাক্স সিপিফাই করে আবার 10টা উপরে গেল। বারবার ম্যাক্স সিপিফাই যেটা হচ্ছে এটা তো বুঝতে পারতেছেন। সো ম্যাক্স হিপটা উপরে যাওয়ার পরে উপরের সাথে নিচেকে করে তারপর হচ্ছে কি নিচের মধ্যে নিয়ে আসলো, মানে ম্যাক্স হিপটা শেষ হলো, হিপিফাই শেষ হলো, দেন হচ্ছে কি সংখ্যাটাকে নিচে নিয়ে আসবে। দেখেন 10, 9, 8 পেছন দিক থেকে সবগুলোতে, এখানে বসলো, এখানে বসবে, এখানে বসবে, এখানে পেছন দিক থেকে সবগুলো আসতেছে, কমবে। এটাকে বলা হয় ডিলিশন। দুইটা প্রসেস আছে, একটা হচ্ছে ডিলিশন, একটা হচ্ছে ইনসারশন। সো হিপিফাইয়ের মধ্যে ইনসারশন ডিলিশন দুইটাই করা যায়। আমি যদি একটা নতুন সংখ্যা অ্যাড করি তাহলে ওটা কোথায় যাবে তাহলে মনে করেন? গুড কোয়েশ্চেন। আচ্ছা আস্তে আস্তে সবাই আস্তে 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 জোশ হয়ে গেছে তো। আচ্ছা পয়েন্টটা হচ্ছে কি, ধরেন যদি নতুন একটা সংখ্যা আমরা ইনসার্ট করি তাহলে সেটা কোথায় যাবে ফার্স্টে? একটা সংখ্যা বলেন দেখি। 11 মনে করেন 11, তাহলে 11 সংখ্যাটা প্রথমে যাবে হচ্ছে এইখানে, কারণ আমার বাইনারি সর্টটাকে করতে হবে। গেলাম, তার মানে 4, 1, 3। কারণ হচ্ছে কি আমি যদি এরেতে নেই, এর লাস্টে যাবে না এটা 10, তাহলে 11 নম্বরে যাবে, তাহলে 11 নম্বরটা কি এখানে না? তো সেই হিসাবে হচ্ছে কি এখানে গেল 11 নম্বর, এখানে 11 আসলো, তাহলে 4, 1, 3, 2, 16, 9, 10, 14, 8 আর হচ্ছে কি 7 আর 11, নতুন 11 আসলো। এখন 11